শুরু করছি সচ্চরিত্রের 30 নম্বর অধ্যায়। শিরডিতে আনয়ন, বনির কাকা বৈদ্য, ঘোষালচন্দ্র, বম্বের রামলাল পাঞ্জাবি। এই অধ্যায়ে আরও 3টি ভক্ত কিভাবে শিরডির টানে সেখানে গিয়ে পৌঁছয় সে কথাই বর্ণনা করা হয়েছে। যিনি বিনা কোনো কারণে ভক্তদের স্নেহ করেন, দয়ার সাগর এবং নির্গুণ হয়েও ভক্তদের প্রেম পরবশ হয়ে যিনি স্বেচ্ছায় মানব শরীর ধারণ করেছিলেন, যিনি এইরূপ ভক্তবৎসল যে তার দর্শন মাত্রই ভবসাগরের ভয় ও সমস্ত কষ্ট দূর হয়ে যায়, সেই শ্রী সাইনাথ মহারাজকে আমরা সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ভক্তদের আত্মদর্শন করানোই সন্তদের প্রধান কাজ। সন্ত শিরোমণি শ্রী সাইয়ের ছিল এটাই মুখ্য উদ্দেশ্য। যারা তার শ্রীচরণের স্মরণে যায় তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে দিন দিন উন্নতি হতে থাকে। তার শ্রীচরণ স্মরণ করে পবিত্র স্থান থেকে ব্রাহ্মণেরা শিরডিতে আসত এবং তার কাছে বসে শাস্ত্রপাঠ করত, গায়ত্রী মন্ত্রের জপও করত। কিন্তু যারা নির্বল এবং সর্বপ্রকারে দিনহীন, যারা এও জানে না যে ভক্তি কাকে বলে, তাদের শুধু একটাই বিশ্বাস যে সবাই ওদের অসহায় জেনে উপেক্ষা করতে পারে, কিন্তু অনাথের নাথ এবং প্রভু শ্রী সাইনাথ ওদের কখনো পরিত্যাগ করবেন না। যার উপর তিনি কৃপা করেন সে প্রচণ্ড শক্তি, নিত্যানিত্যে বিবেক ও জ্ঞান সহজেই লাভ করে। তিনি নিজের ভক্তদের ইচ্ছে জেনে সেটি পূরণ করেন, তাই ভক্তদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয় এবং তারা কৃতজ্ঞ হয়ে থাকে। আমরা তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করছি যে, হে সাই, আমাদের ভুল ত্রুটির দিকে মন না দিয়ে আমাদের সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে নাও। যে বিপদগ্রস্ত প্রাণী এইভাবে শ্রী সাইয়ের কাছে প্রার্থনা করে, তার কৃপায় সে পূর্ণ শান্তি ও সুখ সমৃদ্ধি লাভ করে। শ্রী হেমাডপন্থ বলেন যে, হে আমার সাই, তুমি তো দয়ার সাগর। এ তো তোমারই দয়ার ফল যে আজ এই সাই সচ্চরিত্র ভক্তদের হাতে পৌঁছতে পেরেছে, নতুবা আমার সেই যোগ্যতা কোথায় এমন কঠিন কাজ হাতে নেবার দুঃসাহস করতে পারি। যখন সম্পূর্ণ দায়িত্ব তুমি নিজের ওপরেই নিয়ে নিয়েছো, তখন আর আমার তিলমাত্র ভার অনুভব হচ্ছে না। আমার আর কোনো কিছু চিন্তা নেই। শ্রী সাই এই গ্রন্থের রূপে শ্রী হেমাডপন্থের সেবা স্বীকার করেন। এটি শুধু ওর পূর্বজন্মের শুভ সংস্কারের জন্যই সম্ভব হতে পেরেছে, তাই উনি নিজেকে ভাগ্যবান ও কৃতার্থ মনে করবেন। নিচে লেখা ঘটনা কপল কল্পিত নয়, বরং বিশুদ্ধ অমৃত। এটি যে হৃদয়ঙ্গম করবে সে শ্রী সাইয়ের মহানতা সর্বব্যাপকতা সহজেই জানতে পারবে, কিন্তু যে যুক্তিতর্ক বা সমালোচনা করতে ইচ্ছুক তার এই কথাগুলির দিকে কান দেবার দরকার নেই। এখানে তর্ক নয়, বরং প্রগাঢ় প্রেম ও ভক্তি প্রয়োজন। বিদ্বান, ভক্তিমান, গভীরভাবে বিশ্বাসী যারা এবং যারা নিজেদের সাই পদসেবক মনে করেন, তাদেরই এই কথাগুলি রুচিকর ও শিক্ষাপ্রদ মনে হবে। অন্য লোকেদের জন্য তো এগুলি কপল কল্পনা। শ্রী সাইয়ের অন্তরঙ্গ ভক্তদের শ্রী সাই লীলাগুলি কল্পতরুর মতন মনে হবে। শ্রী সাই লীলারূপী অমৃত পান করলে অজ্ঞান জীবেরা মোক্ষ এবং গৃহস্থেরা শান্তি এবং মুমুক্ষুজনেরা সাধনার এক সর্বোচ্চ পথ লাভ করবেন। এবার আমরা অন্য অধ্যায়ের মূল কথায় আসব। কাকাজি বৈদ্য। নাসিক জেলার বনি গ্রামে কাকাজি বৈদ্য নামে এক ব্যক্তি থাকতেন। উনি সপ্তশৃঙ্গী দেবীর প্রধান পুরোহিত ছিলেন। একবার উনি এমন বিপদে পড়েন যে মনের শান্তি হারিয়ে ব্যাকুল হয়ে ওঠেন। একদিন উনি দেবীর মন্দিরে গিয়ে অন্তঃকরণ হতে প্রার্থনা করেন যে, হে দেবী, হে দয়াময়ী, আমায় এই কষ্ট থেকে শীঘ্রই মুক্ত করো। ওর প্রার্থনায় দেবী প্রসন্ন হয়ে ওই রাত্রিতেই ওকে স্বপ্নে বলেন, তুই বাবার কাছে যা, ওখানে তোর মন শান্ত স্থির হয়ে যাবে। বাবার পরিচয় জানবার জন্য কাকাজি অত্যন্ত উৎসুক ছিলেন, কিন্তু দেবীকে প্রশ্ন করার আগেই ঘুম ভেঙে যায়। এবার উনি বেশ চিন্তায় পড়ে যান। ইনি কোন বাবা যার দিকে দেবী ইঙ্গিত করছেন? কিছুক্ষণ চিন্তা করার পর তার মনে হলো যে সম্ভবত দেবী ত্রয়ম্বকেশ্বর বাবা শিবের কথা বলছেন। তাই উনি পবিত্র তীর্থ ত্রয়ম্বক নাসিক গিয়ে 10 দিন থাকেন। সকাল সকাল উঠে স্নান ইত্যাদি সেরে রুদ্র মন্ত্রে জপ করতেন, কিন্তু তাতেও ওর মনের অশান্তি দূর হয় না। তখন উনি বাড়ি ফিরে আবার অতি করুণ স্বরে দেবীর স্তুতি করেন। সেই রাত্রিতেই দেবী ওকে স্বপ্নে আবার দর্শন দিয়ে বলেন, তুই মিছিমিছি ত্রয়ম্বকেশ্বর গেলি। বাবা বলতে আমি শিরডি শ্রী সাই বাবার কথা বলেছিলাম। এবার
কাকাজির প্রধান চিন্তা হলো যে কি করে কখন শিরডি গিয়ে বাবার দর্শন করা যেতে পারে। যথার্থে কোনো ব্যক্তি কোনো সন্তের দর্শন হেতু যখন আকুল হয়ে ওঠে, তখন শুধুমাত্র সন্তই নয়, ভগবানও তার ইচ্ছে পূরণ করেন। প্রকৃতপক্ষে সন্ত এবং অনন্ত একই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ মনে করে যে সে নিজে গিয়ে সন্তের দেখা করবে, তাহলে সেটা হবে একটা দম্ভ। সন্তের ইচ্ছের বিরুদ্ধে কে তার দর্শন করতে পারে? তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। সন্ত দর্শনে উৎকণ্ঠা যত তীব্র হয়, সেই অনুপাতে ভক্তি ও বিশ্বাস বাড়ে এবং ততই তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হয়। যে নিমন্ত্রণ দেয়, অতিথি সৎকারের ব্যবস্থাও সেই করে। কাকাজির ক্ষেত্রে ঠিক এমনটি হলো। শ্যামার বিশ্বাস, যে সময় কাকাজি শিরডি যাত্রার কথা মনে মনে স্থির করেছিলেন, সেই সময় ওর বাড়িতে এক অতিথি শ্যামা এসে পৌঁছন। উনি ঠিক এই সময় বনিতে কেন এবং কি করে এসে পৌঁছন, সেটাও এক আশ্চর্য। ছোটবেলায় উনি একবার খুব অসুস্থ হয়ে পড়েন। ওর মা নিজের কুলদেবী সপ্তশৃঙ্গীর কাছে প্রার্থনা করেন, যদি আমার ছেলে সুস্থ হয়ে ওঠে তাহলে আমি তাকে তোমার চরণে নিয়ে আসব। আবার কয়েক বছর পর শ্যামার মায়ের বুকে দাঁত হয়। তখন উনি আবার দেবীর কাছে প্রার্থনা করেন, যদি আমি রোগমুক্ত হয়ে যাই তাহলে তোমায় দুটো রূপোর স্তন অর্পণ করব। কিন্তু দুটি মানসিকই সম্পূর্ণ অপূর্ণ রয়ে যায়। মৃত্যুর আগে শ্যামাকে কাছে রেখে ওর মা ওই দুটি মানসিক মনে করিয়ে সেগুলি পূর্ণ করার আশ্বাস পেয়ে প্রাণ ত্যাগ করেন। কিছুদিন পর শ্যামা নিজের প্রতিকার কথা একেবারে ভুলে যান এবং এইভাবে 30 বছর কেটে যায়। এক সময় বিখ্যাত জ্যোতিষী শিরডি এসে সেখানে প্রায় কয়েক মাস ছিলেন। শ্রীমান বুটি সাহেব এবং অন্যান্য লোকেদের যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলি প্রায় ঠিক প্রমাণিত হয়। তাই সবাই খুব সন্তুষ্ট হয়। শ্যামা ছোট ভাই বাপাজি ওকে কয়েকটা প্রশ্ন করেন। তাতে উনি জানান, তোমার বড় ভাই নিজের মাকে মৃত্যু শয্যায় যে কথা দিয়েছিলেন, সেগুলি এখনো পূরণ না হয় দেবী অসন্তুষ্ট হয়ে ওকে কষ্ট দিচ্ছেন। জ্যোতিষীদের কথা শুনে শ্যামার নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে। দেরি করা বিপজ্জনক হতে পারে ভেবে উনি তাড়াতাড়ি দুটো রূপস্থান তৈরি করিয়ে সেগুলি মসজিদে নিয়ে বাবার সামনে রাখেন। বাবাকে প্রণাম করে সেগুলি গ্রহণ করে তাকে বচনমুক্ত করতে প্রার্থনা করেন। শ্যামা বলেন, তুমি স্বয়ং এগুলি নিয়ে গিয়ে দেবীর চরণে তখন বাবা তাতে বলেন, তুমি স্বয়ং এগুলি নিয়ে গিয়ে দেবীর চরণে অর্পণ করো। বাবার অনুমতি এবং উদি নিয়ে উনি বনের উদ্দেশ্যে প্রস্থান করেন। পুরোহিতের খোঁজ করতে করতে উনি কাকাজির বাড়িতে এসে পৌঁছন। কাকাজি এই সময় বাবার দর্শন করার জন্য খুবই অস্থির হয়ে উঠেছিলেন এবং ঠিক এই সময় শ্যামা সেখানে এসে পৌঁছন। এ কি চমৎকার যোগাযোগ! আগন্তুকের পরিচয় পেয়ে তিনি যে শিরডি থেকে এসেছেন শুনে কাকাজি শ্যামাকে একেবারে বুকে জড়িয়ে ধরেন। তারপর দুজনের মধ্যে সাঁইয়ের লীলা সম্বন্ধে গল্প শুরু হয়। শ্যামা নিজের প্রতিজ্ঞাকৃত্য পূরণ করে কাকাজির সাথে শিরডি ফিরে যান। কাকাজি মসজিদে পৌঁছে বাবার পায়ে লুটিয়ে পড়েন। ওর দু চোখ থেকে প্রেমাশ্রুর ধারা বইতে থাকে এবং মন স্থির হয়ে যায়। দেবীর দৃষ্টান্ত অনুসারে বাবার দর্শন করা মাত্রই কাকাজির মনের অস্থিরতা নষ্ট হয়ে যায় এবং উনি পরম শান্তি অনুভব করেন। উনি আশ্চর্যান্বিত বোধ করছিলেন, এ কি অদ্ভুত শক্তি যে কোনো সম্ভাষণ বা প্রশ্নোত্তর না করে, কোনো রকম আশিস না পেয়ে শুধুমাত্র দর্শনে অপার প্রসন্নতা বোধ হচ্ছে। সত্যি দর্শনে মাহাত্ম্যতে একেই বলে। ওর তৃষিত দৃষ্টি সাঁই চরণেই নিবদ্ধ হয়ে যায়। উনি মুখ থেকে একটা কথাও বলতে পারেন না। বাবার অন্যান্য লীলা শুনে ওর খুবই আনন্দ হয়। উনি চিন্তা ভাবনা ভুলে বাবার পদতলে নিজেকে সম্পূর্ণ সঁপে দিলেন। শিরডিতে 12 দিন সুখে কাটিয়ে বাবার অনুমতি আশীর্বাদ উদি প্রাপ্ত করে উনি নিজের বাড়ি ফিরে আসেন। কুশালচন্দ্র রাহাতা নিবাসী। প্রায় দেখা গেছে ভোরবেলায় যে স্বপ্ন দেখা যায় সেটা জাগ্রত অবস্থায় সত্য হয়ে দাঁড়ায়, কিন্তু বাবার ক্ষেত্রে সময়ের এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। তারই এক উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। বাবা একদিন 3য় প্রহরে কাকা সাহেবকে টাঙ্গায় রাহাতা গিয়ে কুশালচন্দ্রকে নিয়ে আসতে বলেন। কুশালচন্দ্রের সাথে ওর অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। রাহাতা পৌঁছে কাকা সাহেব কুশালচন্দ্রকে খবরটি দেন। কথাটি শুনে কুশালচন্দ্র অবাক হয়ে বলেন, দুপুরে খাবার পর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। সেই সময় বাবা স্বপ্নে দেখা দিয়ে তক্ষুনি শিরডি আসতে বলেন, কিন্তু ঘোরার কোনো রকম ব্যবস্থা না থাকা তরুণ আমি আমার ছেলেকে তার কাছে পাঠাই এই খবরটা দিতে।
ও যখন গ্রামের সীমানায় পৌঁছয় তখনই সামনে দিয়ে টাঙায় আপনাকে আসতে দেখেন। এরপর ওরা দুজনেই টাঙাতে শিরডি রওনা হন। বাবার সাথে দেখা করে উনি খুবই খুশি হন এবং বাবার এই লীলা দেখে কুশালচন্দ্র মুগ্ধ হয়ে যান। বম্বে রামলাল পাঞ্জাবি। বম্বের এক পাঞ্জাবি ব্রাহ্মণ শ্রী রামলালকে বাবা স্বপ্নে এক মহান্ত সাধুর বেশে দর্শন দিয়ে শিরডি আসতে বলেন, কিন্তু রামলাল এই মহান্ত সম্বন্ধে কিছুই জানতেন না। শ্রী দর্শনের তীব্র উৎকণ্ঠা তো ছিলই, কিন্তু ঠিকানা না জানার দরুন উনি বড়ই মুশকিলে পড়ে যান। যে নিমন্ত্রণ দেয় আসার ব্যবস্থাও সেই করে রাখে এবং শেষে হলেও তাই। ওই দিন সন্ধেবেলা বেড়াবার সময় একটা দোকানে রামলাল বাবার একটি ছবি দেখতে পান। স্বপ্নে যে সাধুর দর্শন হয়েছিল তার আর এই ছবিটির মধ্যে যথেষ্ট সাদৃশ্য ছিল। জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারেন যে এই ছবিটি শিরডির শ্রী সাই বাবার। উনি শীঘ্রই শিরডি অভিমুখে রওনা হয়ে যান এবং আজীবন সেখানেই থাকেন। এইভাবে বাবা নিজের ভক্তদের দর্শনের জন্য শিরডি ডাকতেন এবং তাদের লৌকিক পারলৌকিক সমস্ত ইচ্ছে পূরণ করতেন। শ্রী সাইনাথার বনমস্তু শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगी राज पर ब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।